আচ্ছা বলো তো, সংসারটা ভালোভাবে চলবে কবে? আজকে চাল শেষ, এ খবর কি রাখছো তুমি? কি বলো? তুমি তো আগে বলো নাই। আচ্ছা, আমি দেখতেছি। তুমি তো জানো ব্যবসাটা ভালো যাচ্ছে না। চেষ্টা তো আর কম করছি না। তুমি দেখতে পাও না কিছু দুই চোখ দিয়া? পাশের বাসার করিম ভাই কিভাবে ব্যবসাটা করে, তোমরা তো ঠিকই একই ব্যবসা করতেছো, কিন্তু তার উন্নতি দেখো। সে এইবার দোতলা বাড়ি বানাইলো, আর তুমি ঠিকমতো বাজারখানাই করতে পারো না। করিম কিভাবে করছে জানি না, তবে আমি সৎভাবে ব্যবসা করার চেষ্টা করছি। চিন্তা করো না, দেখি কি করা যায়। বুঝছি আমি তুমি কত কি করবা, আর তোমার যেমনে যা ইচ্ছা করো। আমি অত কিছু দেখতে যাবো না, সব কিছু ঠিক না হইলে আমি আমার মতো বাপের বাড়ি চলে যাবো। কি করব কিছু মাথায় ঢুকছে না, দেখি কি করা যায়। আরে আসেন আসেন, পদ্মের টাটকা ইলিশ ইলিশ নিয়ে যান, দামে কম গুণে ঠিক, খেতে মজা, আসল ইলিশ। আসেন আসেন। করিম ভাই, এভাবে সব কাস্টমার ডেকে নিচ্ছে কেন? এটা তো অন্যায় ভাই। ওই মিয়া, ব্যবসা আমাকে শেখাস না। তুই মাছ বিক্রি করতে পারিস না সেটা বল। এক কাজ কর, কমে আমার কাছে সব মাছ বিক্রি করে বাসায় গিয়ে ঘুমা। ভাই, আমিও দেখব, তোমার চতুরতা বের করে সবার সামনে তুলে ধরব। দেখে নিও, দেখে নিব। আরে যা যা, তোরে ভালো মতো চেনা আছে। সাহেব বাবু, কিছু কথা ছিল, আসবো? আয়, কি হয়েছে, কিছু বলবি? বাবু, আমি আর কাজ করব না। আমার বেতন বাড়ালে থাকতে পারি, না হলে আর আসবো না। ওরে বাবা, শখ কত! না, বেতন বাড়াতে পারবো না। থাকতে থাক, না থাকলে যা। ওকে সাহেব বাবু, আমি তো সব গোপন রহস্য জানি। কাল থেকে আর আসছি না। আরে শোন, যা যা, সামনের মাস থেকে 2000 টাকা বাড়ায় দিমু, খুশি তো? একে বেশি দিন রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে দেখছি। বউ, বাজারে আজ এক কাণ্ড ঘটছে। তার কান্দা চেহারা দেখে খুব ভালো লাগছে। কার কথা বলছো? ওই যে মন্টুর কথা, মাছ বিক্রি করতে না পেরে আমার সাথে ঝগড়া করতে আসে। দিয়েছি 2-1 হাত। আচ্ছা, তুমি তো সস্তায় মাছ কেনো, তোমার কাছ থেকে ওই মাছগুলো কারা কিনে শুনি? হাসালে বউ, তোমার তো একেবারেই পেট পাতলা, তোমাকে বলাই যাবে না, রহস্য আছে এখানে। উফ, বলো না গো, এমন করো না। আমি কি সব কথা সবাইকে বলি নাকি? গোপন কথা আমিও বুঝি, কোনটা কাকে বলতে হবে বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, শোনো, এক কেমিক্যাল শহর থেকে আনছি। সেটা মাছে দিলে মাছের ওজনও বাড়ে, তার সাথে আবার টাটকাও দেখায়। এতে ভালো বিক্রি করা যায়, বুঝছো? হায় হায়, কি বলো? মানুষ জানলে তো আমাদের মেরেই ফেলবে, এমন কাজ করো না তুমি। যাও তুমি তোমার কাজ করো তো, আমাকে আমার কাজ করতে দাও। ভাবি, কি ব্যাপার, হঠাৎ পুকুর পাড়ে এলে যে? হ্যাঁ ভাবি, হাওয়া খেতে বের হলাম। গায়ে অনেক দিন হলো বাইরের হাওয়া লাগাই না। ভাবিকে একটু বাজিয়ে দেখি, কিছু কথা জানা যায় কিনা। আচ্ছা ভাবি, ভাই কি এমন করে যে এত এত মাছ বিক্রি হয়? আরে না ভাবি, সেদিন উনি আমাকে বলছিল কি যেন একটা ঔষধ মেশায়, সেটার জন্য নাকি এত বিক্রি হয়। ও তাই? ওষুধের নাম কি ভাবি? আমাকে বলো, আমরাও একটু টাকা ইনকাম করি। না মানে ভাবি, ও জানলে আমাকে মেরেই ফেলবে। ভাবি, কাউকে তুমি বলো না আবার। আরে ভাবি, তুমি চিন্তা করো না, কাউকে বলবো না। আচ্ছা ভাবি, গেলাম, তুমি কাজ করো। হে করিম মিয়া যে, আমি তোমাকেই খুঁজছিলাম। আমার ছোট মায়াটের বিয়া বুঝছ, তার জন্য 20 থেকে 25 কেজি ইলিশ মাছ লাগবো। আগামী পরশু দিতে পারবা নাকি মিয়া? ভাই, না পারার কি আছে, যথাসময়ে পেয়ে যাবেন। কিছু টাকা এখন বাইনে করে দেন। এই লও মিয়া 5,000 টাকা, সঠিক সময়ে যেন পাই, খেয়াল রাইখো। ভেজাল মাছ আবার দিও না কিন্তু মিয়া। কি যে বলেন না দাদা। কোথায় গেছিলা বউ তুমি? পুকুর পাড়ে বাসন ধুইতে গেছিলাম। জানো আজ কি হয়েছে? করিম ভাইয়ের বউর সাথে দেখা।
কথায় কথায় জানতে পারলাম সে নাকি মাছে ঔষধ মিশায়, এভাবে সে সবাইকে ঠকায়। করিমের কর্মচারীকে ধরলে সব কথা জানা যাইব। করিমের ভেজাল উন্মোচন করেই ছাড়বো আমি এবার। দেখো আবার আমাদের ক্ষতি যাতে না হয়, করিম তো আবার ভালো মানুষ না। দেখা যাইব। শোন, বিয়ের বাড়ির অর্ডার আছে, ভালো করে এবার কেমিক্যাল মিশাবি, ভুলভাল করিস না। তারপর দিয়ে আসবে আগামীকাল, বুঝলি কিছু? জি সাহেব বাবু। আমারে ঠিক মতো বেতন দাও না, দাঁড়াও তোমারে শিক্ষা দিচ্ছি এবার। বাবু আমি আড়তে গেলাম এবার, যা তাড়াতাড়ি কাজটা কর। কিরে, যাস কই তুই? ভাই আপনি কিছু বলবেন? বুঝো না ব্যাপারটা, সব জানি মাছে কি কেমিক্যাল দাও, বল, না হলে আজ তোর খবর আছে রে। ও তো এমনি এমনি কিছু বলতে চাইবো না, ওরে দৌড়ে কয়েকটা দাও, সব বলে দিবে। ভাই ভাই আমি তো কিছু জানি না, সব করিম ভাই জানে। আজ ওকে ছেড়ে দাও, পরে হাতে নাতে ধরতে হবে। যা যা, আজ তোরে ছেড়ে দিলাম। বাবু বাবু, বিয়েতে সবাই মাছ খেয়ে অসুস্থ হয়ে গেছে, খবরটা জানো? তারা সবাই তোমার বাসার দিকে আসতেছে। বলিস কি? আচ্ছা দেখছি ব্যাপারটা, বরং তোরে বাঁচিয়ে রাখলেই আমার বিপদ, তুই ছাড়া কেউ এ বিষয়ে জানে না। বলেন কি বাবু, বিশ্বাস করেন আমি কাউকে কিছু বলি নাই, এমনকি মন্টু ভাইকেও বলি নাই। তোরে তো এবার মরতেই হইব। যাক, বিপদ এবার দূর হলো আমার। ভাই ভাই, আমারে বাঁচান, ওই কর্মচারীরারে মাইরা দিছে। বলেন কি ভাবি, টাকা তাকে এতটাই নিচে নামাইছে? চলন তো যাই, এবার পুলিশ নিয়েই যাওয়া লাগবে। করিম ভাই, কাজটা কি ঠিক করছো? তুমি এত নিচে নামতে পারলা? তুমি আমাকে ফাঁসাতেও চাইলা, আবার বিয়ের বাড়ি ইলিশ মাছে কেমিক্যাল দিছো। এটা কি কোনো ধরনের কথা? আমার কর্মচারীটাকেও মারলা। তোকেও এখান থেকে আমি বাঁচাতে পারি, তোর বসত বাড়িটা আমার নামে লিখে দে তো দেখি। ছি, তুমি এখানেও? সব দেখেছি আমি, তুমি আমার স্বামী, ভাবতে অবাক লাগে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোদেরও বেঁচে থাকার কোনো অধিকার নেই। এত বেশি উড়ো না বন্ধু, ঝড়ে পড়ে যাবে। এবার যাওয়া যাক শ্বশুর বাড়িতে, অনেক খাতিরদারির ব্যবস্থা আছে সেখানে। তোমার মতো আবর্জনা এ সমাজে কোনো স্থান নেই। Don't forget to subscribe for more videos.